नमस्कार दर्शक बंधु आगामीकाल 29 আগস্ট 2025 बंगाब्देर 12 भाद्र 1432 शुक्रवार सूर्योदय भोर 5:22 सूर्यास्त सन्ধ্যে 5:53 तिथि शुक्ला षष्ठी থাকবে সন্ধ্যে 6:05 पर्यन्त তারপর শুরু হবে শুক্লা সপ্তমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শূদ্রবর্ণ, স্বাতি নক্ষত্র দেবগণ কাশরজনী অর্থাৎ মহিষজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু বেলা 11:39 পর যাদের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে বিশাখা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি র ত অথবা রি দিয়ে দেখা যায় তাহলে ওই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে অতিরিক্ত গাত্র হবে হরিদ্রা আবুরান্য, গর্ভবতীকে পঞ্চামৃত বা সাতভক্ষণ, শিশুর নামকরণ মুখান্নপ্রাশন এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যে কোনো মানুষ বিবাহের দিনক্ষণ ইত্যাদি নির্ধারণ করতে পারেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ কুমারী নাসিক বেদন, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয়, হলপ্রবাহ, ধন্যরোপণ, ধন্যচ্ছেদন, ধন্য স্থাপন, ধন্যবর্ধন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, সম্পত্তি ক্রয় বিক্রয়, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্প আরম্ভ, ঔষধকরণ, ঔষধ সেবন এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা দেবতা গঠন, দেবতা স্থাপন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যারা আছেন তারা নৌকা গঠন, নৌকা চালন, কম্পিউটার নির্মাণ, সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, আমি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তাদের সন্তান সন্ততি সুস্থ, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, যার জন্যে আমরা নানা রকমভাবে চেষ্টা করে থাকি। আমরা সিজারিয়ান বেবি করে প্ল্যানিং সিজার অর্থাৎ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে জেনে যে কোন সময়টা ভালো আছে বলুন, আমরা সেই অনুযায়ী ডাক্তারের কাছে যেয়ে বলি যে এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারি হচ্ছে সিজার করে। আমরা বলে দিই যে অমুক সময় ডেলিভারিটা করাবেন, কিন্তু আমরা জানি না কোন সময় ভ্রূণের জন্ম হলে সেই শিশু সন্তানটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। মধু গোড়ায় গলত হয়ে যায় আমাদের জন্যে, আমরা জানি না। এতদিন আমরা জানতাম না, অনেকেই জানতেন না, আজকে জেনে নিন। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোনো সন্তানের জন্মদিন বিয়ের পর যদি সঙ্গে সঙ্গে সন্তান নিতে চান তাহলে কোনো জ্যোতিষশাস্ত্রকের কাছে যান, তার কাছে জানুন যে কোন সময় মিলিত হলে স্বামী স্ত্রীর মিলন ঘটালে সন্তানের জন্ম হতে পারে, ভ্রূণের জন্ম হতে পারে। এটা আপনাকে জ্যোতিষশাস্ত্রকে বলে দিতে পারবে যদি তিনি জানেন। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায়ী, পাথর বিক্রেতা, কবচ বিক্রেতা ইত্যাদি বিক্রেতা। তো যদি সত্যিকারে কেউ জানেন তাহলে তার কাছে আপনি যান, তার কাছে যে আপনি জেনে নিন যে কোন সময় মিলিত হলে সত্যি সত্যি আপনার সন্তান বা ভ্রূণের জন্ম হতে পারে এবং সেই ভ্রূণটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, সেটা জেনে নিন। এবং তারপর সেই ভ্রূণটি পুষ্ট হওয়ার পর ডেলিভারির সময় অর্থাৎ প্রসবের আগে আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে যান, সেখানে যে জানুন যে কোন সময়টা, কোন দিন ঘন্টা আপনার শিশুটিকে ডেলিভারি করিয়ে, অর্থাৎ এখন তো আমরা বেশিরভাগ প্ল্যানিং সিজার করিয়ে ডেলিভারি করে সত্যি সে যেন সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, সেটা জেনে নিন। সেই অনুযায়ী ডাক্তারকে বলুন, ডাক্তার আপনাকে সেই সময় ডেলিভারি করিয়ে দেবে। সেটারও ব্যাপার আছে, আপনার ভাগ্যের ব্যাপার আছে, সন্তানের ভাগ্যের ব্যাপার আছে। আমি অনেককে বলেছি সব কিছু ঠিকঠাক, কিন্তু দেখা গেলো সেই সময় ডাক্তার অন্য একটা ডেলিভারি করিয়ে ফেললো, আপনারটা করালো না পয়সার জন্যে। আপনারটা বলে কি করে আবার নেয়ারে করে দেবো, পরে করে দেবো, কিন্তু আপনারটা সেই সময় হলো না, অন্য জন্য হয়ে গেলো। যাই হোক, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ডাক্তারকে বলতে আমাকে এই সময় করতে হবে, তাহলে আপনার নাহলে আমি আপনার নার্সিংহোম থেকে আমার পেশেন্টকে নিয়ে চলে যাব, তাহলে ডাক্তার করতে বাধ্য হবে। যাই হোক,
এগুলো জানবার জন্যে আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে যান। মাথায় রাখবেন, এগুলো জানবার জন্যে আপনার নিজের অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের জন্মের দিন, তারিখ, মাস, বছর, সময় এবং সঠিক সময় বৃত্তান্ত প্রয়োজন। এছাড়া হাত, পা, মুখ, টিয়া পাখি, কার্ড, ফল, ফুল ইত্যাদির নাম দেখে, সংখ্যা ইত্যাদি দেখে আপনার ভাগ্য বিচার করা সম্ভব না, কেউ বলতেও পারবে না। যদিও বলে, সেটা আপনাকে গল্প করবে। আসলে জানবেন তিনি জ্যোতিষ সম্বন্ধে জানেন না। জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র, বিজ্ঞান। এখানে 2 2 4 যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে আমেরিকাতেও হবে, কিন্তু 2 2 5 পৃথিবী কোনো জায়গায় হবে না। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যার কাছেই যান না কেন, তাকে আপনি যে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত বলুন, সে বিচার করে আপনাকে বলে দেবে। যদি আমাকে আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসেন, বলে দেবো। আর ওয়েবসাইটে স্ক্রিনে দেওয়া রয়েছে ওয়েবসাইট আইডি, সেখানে গিয়ে আপনি লিখিত আকারে সব কিছু পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।